ওম শ্রী গণেশায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার অনেকদিন পর আপনাদের কাছে আমি এসেছি। ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আমি এসেছি আর একটা নতুন একটা বিষয় আলোচনা নিয়ে। আমাদের জীবনযাত্রায় বেশিরভাগ আমরা গার্জেনরা এখনকার দিনে খুব ডিপ্রেসড, যে ছেলেদের পড়াশোনা হচ্ছে না, খুব চঞ্চলতা, পড়াশোনা করছে না ঠিকঠাক, বা পড়তে বসে পড়াশোনায় মনোযোগ নেই, পড়তে বসে গেম খেলতে চাই, পড়তে বসে অন্য কোথাও চলে যেতে চাই, মানে ওভারঅল একটা খিচিবিচি একটা ব্যাপার হচ্ছে। তাহলে আমাদের ছেলেদের যে পড়াশোনায় মন বসছে না, এই ক্ষেত্রে কি করলে মোটামুটি ভাবে কিছুটা হলেও মনোযোগ বসানো যেতে পারে বা পড়াশোনায় মনোনিবেশ করানো যেতে পারে, এরকম একটা ভাইটাল টপিক নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করতে আমি এসেছি। যার পড়াশোনায় মনোযোগ নেই বা যার মনোযোগের বিচ্যুতি বা যার খেলার দিকে মন, তার তো তার চাটে তার কিছু তো প্ল্যানেটারি কম্বিনেশনের জন্য সেটা হচ্ছে। সেটাকে যদি তাদের চার্ট দেখা যায়, তার ভিত্তিতে যদি রেমিডি করা যায়, সেটা তো খুবই ভালো হয়। কিন্তু স্বভাবত এমন কোন একটা কাজ করলে যেটা কিছুটা কিছুটা আপনি উপকৃত হবেন। একটা প্ল্যানেটারি কম্বিনেশনের ভিত্তিতে যেটা হচ্ছে সেইটার উপর প্রেডিক্ট করে যদি সেটার উপর কোনো রেমেডি করা যায়, প্রতিকার করা যায়, তো ডেফিনেটলি তার তো একটা আলাদা প্রতিকার হবেই, তার তো একটা রেজাল্ট আলাদা হবে। কিন্তু এটা ইন জেনারেলি আপনি করে দেখতে পারেন, তাতে কিন্তু আপনার চাইল্ড কিছুটা হলেও নিজের পড়াশোনার দিক থেকে মনোনিবেশ করবে, কিছুটা কনসেন্ট্রেশন দেবে। বা যারা বড় যারা আছে, যারা হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল আপ টু গ্রাজুয়েশন লেভেল পড়াশোনায় মনোযোগ ঠিক বসছে না, মনোনিবেশ করতে চাইছো কিন্তু করতে পারছো না, তারা এটা করে দেখতে পারো। প্রথম কথা, পড়াশোনা যখন করবে তখন কিন্তু কেউ বিছানায় বসবে না। কারণ বিছানায় বসলে কি হয়, আমাদের স্পাইনাল কর্ডে অক্সিজেন ঠিক পৌঁছায় না, যে কারণে আমাদের মস্তিষ্কের মধ্যে যে হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাসের সিক্রিয়েশন বাড়ে, যে কারণে আমাদের ঘুম চলে আসে বা আমাদের এনার্জি লেভেলটা ল্যাক হয়, ঘাটতি হয়। সেই কারণে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে তোমরা খাট থেকে বা বিছানা থেকে নেমে পূর্ব দিকে মুখ করে বসো। তাকে পূর্ব দিকে মুখ করে চেয়ার টেবিলে পারলে ভালো, না পারলে তুমি চাইলে একটা মাদুর পেতেও বসতে পারো। এবার এখন প্রশ্ন করবে, পূর্ব দিকে আপনি বসতে বলছেন কেন? কারণ হচ্ছে আমাদের সূর্য যখন ওঠে, আমাদের এই গোটা পৃথিবীর একটা সুপ্রিম পাওয়ার বা একটা ইউনিভার্সাল পাওয়ার বলা যেতে পারে, সেটা হচ্ছে সান, সেটা হচ্ছে সূর্য। সূর্য পূর্ব দিকে ওঠে মানে পূর্ব দিকে পুরোটাই একটা পজিটিভ সাইন, আমাদের একটা ইউনিভার্সাল পাওয়ার। সেটাকে যখন আমি সকালবেলায় পূর্ব দিকের আকাশে দেখতে পাচ্ছি, মানে জানতে হবে এই পূর্ব দিকটা আমাদের প্রত্যেকের জন্য একটা পজিটিভ সাইন বা পজিটিভ সাইট, পজিটিভ একটা দিক। তাহলে এই পজিটিভ দিকে আমি যদি মুখ করে পড়তে বসি বা যে কোনো কাজ করতে বসি, ডেফিনেটলি আমি কিছু পজিটিভিটি সেখান থেকে গেইন করতে পারবো। দ্বিতীয় কথা কি, আমি যেখানে পড়তে বসবো সেই মুখের সামনে একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস জল একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দেবো। একটা কাঁচের জল একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দেবো। যখন সকালে পড়তে বসবো সেটা রেখে দেবো। সেটাকে পরের দিন সকালে আমি ওই জলটা কোনো গাছের তলায় ফেলে দেবো, ফেলে গ্লাসটা ধুয়ে নিয়ে আবার ওই গ্লাসে জল দিয়ে প্লেট ঢাকা দিয়ে আবার আমার মুখের সামনে, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে ওটা আমি রেখে দেবো। এটার কারণ কি, লিকুইড মানে হচ্ছে চন্দ্র, এবং আমাদের মনকে কন্ট্রোল করে সবসময় চন্দ্র। তা জল মানে হচ্ছে চন্দ্র, সেই জলকে যদি আমি মুখের সামনে রাখি, মানে আমার চন্দ্রকে আমি কন্ট্রোল করার চেষ্টা করছি। মানে আমার মনের মধ্যে যে নেগেটিভিটি, যে আমার কনসেন্ট্রেশনটা ল্যাক হচ্ছে, সেই প্রভাবটা আমি কিছুটা ওই জলের মধ্যে দিয়ে দিতে চাইছি। এবং সেই জলটা কি হচ্ছে, আমি পরের দিন সকালে ওটাকে ত্যাগ করে আবার নতুন করে জল রেখে বসছি। এই ক্রিয়াটা তোমরা করে দেখতে পারো, এই কাজটা তোমরা করে দেখতে পারো। বা যারা গার্জেনরা এই অনুষ্ঠান শুনছেন, আমি তাদেরকেও বলছি, এটা আপনাদের চাইল্ডের জন্য আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, তাদেরকে এটা
পড়াতে পারেন। এটা করিয়ে আপনি কিন্তু আপনার চাইল্ডের বা তোমরা যারা বড়রা পড়াশোনা করছো, তোমরা তোমাদের পড়াশোনার জীবনে এটা যদি করতে পারো, তোমরা অনেকটাই উপকৃত হবে। এটা ছিল আজকের আলোচ্য বিষয়। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক বা কমেন্ট করবে আমার চ্যানেলটাকে, এবং এই লাইক কমেন্টের মাধ্যম দিয়ে আরো নতুন নতুন আপডেট তোমরা পেতে থাকো। নমস্কার।